ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করেছেন আমাদের মাওলানা খুরশিদ আলম। আমাদের নিকট থেকে অনেকে চলে গেছেন, ভালোবাসি তাদেরকে, জানি না তার আত্মীয় স্বজন ছেলে পেলে কেমন ভালোবাসি এটা জানা নাই, তারা কয়দিন দোয়া করবে তাও আমাদের জানা নাই, তবে আমরা যে যুগ যুগ ধরে দোয়া করবো এই কথার গ্যারান্টি আছে। অনেকের যারা ইন্তেকাল করেছেন তাদের সংবাদ খবর দরবার সাথে সাথে পৌঁছাইছে আমাদের এখানে। আমি প্রত্যেক নামাজে দোয়া করতেছি, কিন্তু একটা দুঃখেরও বিষয় আছে, মানসিক কষ্টের একটা বিষয় আছে, যে যাকে ভালোবাসে অবশ্যই তার জন্য তার কষ্টটা বেশি হবে। এটা সবাই, আমার জন্য আপনাদের কষ্ট হবে, আপনাদের জন্য আমার কষ্ট সেটা হবে। এই যে আমি সারা বছর ধরে বক্তব্য দিয়ে আসলাম, মৃত্যুর পরে কবরে থাকেন না, এই কথার অর্থটা কি? এই যে ওয়াজটা বক্তব্যটা দিয়ে আসলাম, পীরের কাছ থেকে যা শুনবেন বাড়িতে যা তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতে পারেন। আজকে আমার বক্তব্য যারা শুনছেন তাদের কিছু মানুষের লিস্ট আমি আপনাদের কাছে এখানে দেব, তারা গণকবরেই তারা সমাধি করছে। এটা খুব আফসোসের কথা, মানসিক কষ্ট কথা। আমাদের মাওলানা খুরশিদ আলম একজন আলেম ব্যক্তি, আমলদার ব্যক্তি, এখানে কত আনন্দ দিচ্ছেন আমাদেরকে, জিজ্ঞাসা করছে। আজকে তাকে গণকবরে তাকে রাখা হয়েছে। ওখানে আমি ফোন করছি, আমি দূরে ছিলাম, তোমরা সবাই যাও ওখানে জানাজার নামাজে শরীক হয়েছে, সবাই গেছে। তারপর সবাই আপত্তি করছে, ওনার পরিবারের কেউ আমাদের কথা শোনে নাই, ওনার পরিবারের ছেলে সন্তান স্ত্রী পরিজন দরবারেও আসতো না। যদি আসতো, জানতো, বুঝতো, তাহলে আজকে একজন আলেম মানুষকে, এত উঁচা লম্বা মানুষটা 12 জন লাগছে তাকে কবরে নামাই, তারপরে কবরটা একটু চিপাচিপি হয়ে গেছে, আরো আঘাত একটু বড় হলেও তাও সুবিধা হইতো। নিয়ে তাকে একটা ঢাকার একটা বড় কবরের মধ্যে তাকে রাখা হয়েছে। খুব আপত্তিকর কথা, অনেক কষ্ট পাইছে। খুরশিদ আলমের ছেলে সন্তান স্ত্রী পরিজন আল্লাহ চোখ করে নাও, তার খুরশিদ আলমের মানসিক কষ্ট সে কাঁদতেছে, দেখার সুযোগ দিয়ে দাও আল্লাহ, তার মনে হৃদয়ে কান্নার ভাষা বলে তার স্ত্রীর প্রতি আল্লাহ তুমি দেখায় দাও। কোন ধরনের কথা এটা? প্রত্যেকটা সন্তানের উচিত যে তার পিতা মাতাকে ভালো একটা জায়গাতে রাখবে। আর কোন ধরনের ছেলে সন্তান এটা? এই জন্য তো বলা হয় যে তোমার ছেলে পেলে দরবার আনা হবে, না আনলে পরে ওই রকম অবস্থায়। আজকে বলে ভালো আমলদার মানুষ, সে তার টাইনে নাই, বামে লোকজন নাই, কোনো কিছু নাই, এমন একজন হয়তো কোনো দোকানে বিষ খাইয়ে পড়ছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে কোন আমলদার ব্যক্তির, কোন গুনাহগার মানুষ যদি তার কাছে কবরস্থ করা হয়, সেই কবরের শাস্তি আমলদার ব্যক্তিও পাবে। এটা বুঝছেন হাদিস শরীফ? এই হিসাবটা হয়ে গেছে। ডক্টর বকুলের সাহেব, ওনাকেও কোন কবর রাখা হয়েছে, এখন ওনার কবরের কোন অস্তিত্ব নেই। আফসোস, কোন ধরনের হিসাবপত্র? বিল্ডিং আছে, ঘর আছে, বাড়ি আছে, আর আমার মৃত্যুর পরে আমার ঘর বাড়িটার কোন নিশানা থাকবে না, ওরকম সাত আর ঘর বাড়ি, আমার বিল্ডিং আমার কি লাভ আছে? কত ঠিক কেনা করে? আমাদের দরবারে খলিফা আমি কালাম দিয়েছে, আমাদের ট্রাস্টি আব্দুল সালাম সাহেব, ওখানে আমাদের সোলাম সেই জানাজার নামাজে গেছে, সবাই গেছে। সেখানে একটা কালো মাটি ভিজা শাখা, আমার ছাপার বাবা কি জন্ম দিয়েছিলেন। আমি সেখানে লোকজন পাঠাইছি জানাজার নামাজের জন্য, তারা আপত্তি করছে, কেউ কথা শুনলো না। ওই গণকবর ওই ভিজা কেটকারা জায়গার মধ্যে তাকে রাখা হয়েছে। একদম পরিবারের আমলদার মানুষ, চিনে না কেন তাকে ওখানে তাকে রাখা হয়েছে। কারণটা কি? ওই 5 তলা দালানের লাভটা কি হলো বলে? কি লাভ হয়েছে? এরকম বহু মানুষের লিস্ট এখানে আছে। আর কতজনকে বলবো? আমাদের পটলের সাহেব একবার ওয়াজ করছিলেন যে ফোনের মাহফিলে, আহন্তি আর জামন্তি কুস্তিহি আইলে না গেলেন, খালি ওয়াজ শুনলেন গেলেন, তারপরে পরিবারে প্রতিষ্ঠা করতে পারলেন না। এটা কোন ধরনের কথা? এটা
এখন থেকে বউগুলো মানে কমিয়ে কমিয়ে দিয়া দেশ দেশ কমাইয়া দিয়া ওই টেহা দিয়া নিজের জায়গা ঠিক করার মিয়া কথা কি বুঝে পারছি? এই জন্য দোয়া করে হে আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও। আমি দোয়া করি না সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক রেজেক দাও, হারাম রেজেক দিও না, সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাধি দাও। এই দোয়া আল্লাহ যেন কবুল করেন। জীবন ভরে সম্মান নিয়ে গেলাম, মৃত্যুর পরে অসম্মানিত একটা পদা বছর জায়গার মধ্যে আমি খাদ্য এটা একটু মানতে পারি। আপনি কি মানতে পারেন? মানিকতার মৃত্যু মানতে পারেন নাকি? অধম। আমি এক জায়গায় গেছি, যাওয়ার পরে ওখানে হাঁটতেছি, আমার যেহেতু মসজিদে জায়গায় যিনি দিয়ে গেছেন তাহলে ওনার কবরটা কোথায়? এই জায়গাতে কবর। আমার এই জায়গা মানে ওই একটু কবর। আমি এটা কি কবর নাকি? টিউবওয়েলের বা পানি বলু পদা বছর ছায়া জায়গা পাতা পাতা হাত করতেছে, যে স্যাপ শুধু ফালাইতেছে। আমার তো শরীরের রক্ত ফাললে মাত্র নেই। আপনার বাড়িতে খাওয়া দাওয়া কপাল খাচ্ছে ওরা কি বলেন? ঠিক আছে রাগ হলে আমার কথা এত বড় মহৎ কাজ করে দিচ্ছে, তার এর কবর দিচ্ছে জানিয়ে গায়ে রাখছেন কোনটা? এটা এখন সারাবেন ওয়াল করে দেন, জায়গার মধ্যে মাটি ফেলে জায়গাটাকে হেফাজত করেন মিয়া, তাহলে কবরবাসীর পথ হয় একটা দফা সাজা হয়ে যাবো একবার। মৃত্যু যে হয়ে গেছে হে বলো বন্ধ করার না, পাগল থাকে তার দোয়া বন্ধ দূরে জীবিত মানুষের জন্য লাগে না, দোয়া বন্ধ দূরেই কিন্তু লাগে। খুব সাবধান এসব করতে। আমাদের ক্ষেত্রে আবার আলাদা কাজে বিলীন করেন, চাই কিছু করেন, আমি করি আপনি করি, মৃত্যুর পরে জায়গাটা যদি সুন্দর ভালো না থাকে খুব আফসোস হবে। আর আমার কোন নির্দেশ যাদের ছেলেবেলে বিদেশে, কেউ ছেলেবেলে বিদেশে আছে আপনার কার ছেলেবেলে বিদেশে থাকুন বিদেশে আছে, বিদেশে থাকাকালীন আপনার মৃত্যু হলে আমার এই বক্তব্যের পরে বাড়িতে যায় 500 টাকার স্ট্যাম্পে ওসিয়তনামা লিখি, ওসিয়ত লিখবে যে আমার মৃত্যুর পরে আমার কোন ছেলে সন্তান বিদেশে আসছে, আসা পর্যন্ত আমার আবার ফ্রিজের মধ্যে আমার হাত খাইয়া রাখবা, ঢোকাই গায়ে তুমি কুলা এলে দেখলে পরে বলে কবর দেবো, কুলার খেতা করি ওয়াজ কি বুঝছে? আপনি তাই শুনবেন মুড়িদার অর্থ যা বলবো 100 সম্পূর্ণ হাদিস হারাম। এটা কুলা রয়েছে বলে কুলা বলো কেন হে বলো না বা টিকিট পায় না, কালকে বলে টিকিট পাইছে, তাই কি হয়েছে? আপনার মৃত্যুর পরে যত তাড়াতাড়ি জানা যাতে আপনাকে কবরে নামাবে, ও কুলা আমার দেখলে কি ওটা আমার না দেখলে কবরে না তুমি যদি যাইতে পারো এটা হলো তোমার ঠিক, কোনো দেখা নাই ওই দেখা নাই। ওষুধ রাখবা আমার মৃত্যুর পরে আমাকে তাড়াতাড়ি জানাজা দিয়ে আমাকে গোসল করে সুন্দর ভালো ওই জায়গাটার মধ্যে আমার সমাহিত করবো, আমার ছেলে সন্তান বিদেশে রয়েছে আসা পর্যন্ত অপেক্ষা করবো না। আমরা বহু পত্রিকার মধ্যে আমরা পড়ি পিতা মৃত্যুর পরে পরে গেলের মধ্যে ফ্রিজের মধ্যে ঢোকায়, ফ্রিজের মধ্যে মাছ থুই, ফ্রিজের মধ্যে কুস্ত থুই, ফ্রিজের মধ্যে পা করে দিয়ে রুট দিয়ে বানাবো তাকে করে ফ্রিজের মধ্যে থুয়া দেয়, এরপর 3 দিন পর আসে ওই ফ্রিজের থেকে বাইরে করে তো থাকবো কেমনি গেলে ঠান্ডার মধ্যে রাখে। হাদিস শরীফের মধ্যে আছে এত গরম পানিতে গোসল করেও না যে মৃত ব্যক্তি কষ্ট পাবে, এত ঠান্ডা পানিতে গোসল করেও না সে কষ্ট পাবে। সে বলবে যে আজাল আমার ভিতরে জানটা কবজ করে নিয়ে গেছে, আমার শরীরটা জানদার হয়ে গেছে, একটু আস্তে আস্তে কবরে নামাও, একটু পানি গরম মিশিয়ে দিও, আর এত ঠান্ডা পানি তো আমাকে গোসল করে না। আর তার পিতারে ফ্রিজের মধ্যে রাখে, ওই পোলা বলে একদিন পরে বলে বাপের বলে দেখা রাখে আল্লাহ করে ওসিয়তনামা লিখবেন সাবধান, আমার কোন ছেলে সন্তানদের কোনো অপেক্ষা করবি না, তাড়াতাড়ি জানাজা দিবি দিয়ে আবার কবর নামাবি। কথা ঠিক আছে? আল্লাহ আর নিজের ভালো একটা জায়গা নির্বাচন করেন যেখানে আপনার পরিবারের মধ্যে যদি কেউ বাজে দুষ্ট থাকে, নেশা
অর্মসুদ করে দেবেন, বুঝো না আপনার ওই কবরের কাছে মারা যেন সময় না করে। কথা খেয়াল করছেন? খালি বাইরের মানুষকে নিজ পরিবারের মধ্যে দুষ্ট মানুষ পবিত্র জায়গায় যে কজন আছে ছেলে সন্তান তাদের প্রতি ভরসা, এই কজন দিন আপনার সাথে থাকে। আর কে কে থাকবে না ওটা ওষুধ করতে উপায় থাকে। আপনি ভালো জায়গা থাকেন, সুন্দর ভালো জায়গা থাকবেন, সময় হয়ে যাবে হিসাব মত মিলাই। এটার নাম হলো ইসলাম। আমি আপনাদের ক্ষেত্রে তারাজ করতে চাই, কাজে অত্যন্ত হিসাবপত্র এই জন্যই আমি আর অনেক মানুষের লিস্টে আসছে তারা সময় মৃত্যু হচ্ছে, কোনো কবরে যাচ্ছে। আপনার যে ঢাকাতে আপনার আজিমপুর কবরস্থানে 6 মাস রাখে, 1 বছর রাখে, তারপরে হাঁটি দিলে আলাদা করে মনে করে আরেক কবর দেয়। হাঁটি দিয়ে শুয়ে গেলে আর বেচা ফেলায়। যারা হাড় কিনে নেয় তারা মেশিনে দিয়া ওটা ফাঁকি বানাইয়া ওটা তারপরে মেডিসিন বানিয়ে ওই গাছের পুরায় দেয়, সার হয় নিউম্বার চার্জ। এত ওই সমস্ত টাকায় শুনবে। আমি আপনাদের ক্ষেত্রে তাজ করতে চাই, অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সম্মান দেশে পর্যাপ্ত তোমার জিকির করি, সম্মানজনক স্থানে তুমি আমাকে সমাহিত করো, এটাই তোমার কাছে যাবে। ঠিকই আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে। ধরে ধরে বল সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের ক্ষেত্রে দাস করতে চাই, আমার পিতা পারতেন 2টা কল কারখানা ইন্ডাস্ট্রি 6টা কোচ অনেক কিছু করতে পারতেন, আমার পারতেন এটা তা না করে শুধু ইসলামের জন্য তরিকার জন্য যে ক্ষেত্র সৃষ্টি করে গেছে, এটা অনেক ইন্ডাস্ট্রি, অনেক কোচ, এরপরে অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। কিন্তু শর্ত হলো একটা, প্রত্যেকটা সদস্যকে তা বুঝতে হবে, সম্মান শ্রদ্ধা দিয়া তার নির্বাচিত এবং তার সিদ্ধান্তের হিসাব করতে মিলা প্রত্যেকটি পরিবার তার পার্টিসিপেশন হলো দরকার, সম্মান শ্রদ্ধা দরকার। তাহলে এই ইন্ডাস্ট্রির টাকা পয়সা নিয়ে খায়া পুরানো যাবে না। কথা কি বুঝিয়ে পারছেন? ব্যাপারটা হলো অত আমার পিতা মাতার বহু কিছু করার জন্য 10-20টা জ্বালানি এটা ওটা হাতে ভালোই কিছু করতে পারতেন, সবকিছু হিসাব আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক এমন কিছু করে গেছেন তিনি এইখানে সাহিত্য আছেন, জীবন ভরা দোয়া হচ্ছে, দরকার সুবহানাল্লাহ। মানুষ প্রতিষ্ঠা করছে, লক্ষ জনতা আসতেছে, আরো আসবে, আরো বাড়বে, দরকার সুবহানাল্লাহ। এই বাড়ার সাথে মহব্বত দিয়া, প্রেম দিয়া, শ্রদ্ধা দিয়া, ভালোবাসা দিয়া যতগুলি আত্মা একত্রিত হয়ে থাকবে, ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। তারা দরকার সুবহানাল্লাহ। এই অর্থ, এই টাকায় বরকত দেয়া সারা যাবে, এই বরকতটা কখনোই সারা যাবে না। বুঝলেই কাজ, সুবহানাল্লাহ, বুঝলেই কাজ, না বুঝলে অনেক বিপদের আশঙ্কা, আর বুঝলেই কিন্তু কাজ, সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে মাওলানা খুরশিদ আলম সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, ওই বিআই সিদ্দিক সাহেবের স্ত্রী তিনি ইন্তেকাল করেছেন, এরপরে হাবিলের স্ত্রী ইন্তেকাল করলেন, এরপরে আমাদের মেজরের মা ইন্তেকাল করলেন, আনোয়ার সিদ্দিক ইন্তেকাল করলেন, বিআই সিদ্দিক বিবি, তারপরে মাসুদের পিতা ইন্তেকাল করলেন। এরকম কত চেনা মানুষ কয়েকদিনের মধ্যেই কিন্তু অচেনা হয়ে গেছে। তারা কোথায় তারা চলে গেল? এই পাগলগুলি কই চলে গেল? মনের একবার প্রশ্ন করা দরকার কিনা, কোথায় গেল? সেখানে বলে আপনার আমার যাওয়ার কিন্তু পালা হয়েছে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভোগর অন্তরালে, জানি তুমি ডাকো আখি নিরে সেজে আসিবে না ফিরে, সেজে চলে গেছে দূরধামে। জীবন বলে চলেও মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে চলেও মানুষ নিয়ে যাবো তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হোক সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভোগ ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রির ধূপ ধূপ তরঙ্গিত শুদ্ধ থামি আছে বুকে। এই যে হিসাবপত্র কথার মালাগুলি গেঁথে গেঁথে 2000 সালের মে মাসে যে আল্লাহর বলি, যে ভালোবাসার মানুষটি চলে গেলেন, তারই সমাজে আজকে এই দোয়ার মাহফিল। এই দোয়া তো শুধু তারই চলে না, তারই হিতাকাঙ্ক্ষী, তারই অনেক ভালোবাসার মানুষ বাংলার জমিনের বুকে আনাচে কানাচে যারা ছড়ে আছে,
আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা চলে গেছেন, যাদের রূহ আজকে এখানে বিরাজমান, এখানে ঘুরতেছে আসতেছে, চোখ যাদের আছে তারাই হতে দেখতে পারেন। অসংখ্য ফেরেশতা অন্যান্য জাতির যারা তারা আছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত চলছে। আগামী দিন রাত 10টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। তারপরে 10টার মধ্যে মোনাজাত করে প্রত্যেক নামাজের শেষে শেষে এই কতদিন যাবতই আমি আমলের মধ্যে আছি। যত সূরা আছে পড়ছি এবং হাজার হাজার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি এই দোয়া পড়ছি শুধু এই মাহফিলের উদ্দেশ্য করে। আপনারা যারা আসছেন, আমার আত্মীয়স্বজন, দূরবর্তী কাছের এলাকার মানুষ, মানিকগঞ্জের মানুষ, গরিব মুত্তাকিন, ছোট বড়, নতুন আরো যারা আসছেন, সকলের জন্য এই দোয়া। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন করো। আল্লাহ তুমি বরকত দান করে দাও, আমিন, এবং পছন্দের প্রতি আমাদের মধ্যে এনে দাও, আমিন, এবং সমস্ত অসুখ বিসুখ বিমার আঘাত থেকে আমাদেরকে মুক্তি করে দে। আমাদের হায়াত আল্লাহ তুমি বাড়িয়ে দাও, আমিন, রহমত করে দাও, বরকত করে দাও, অভাব আল্লাহ তুমি দূর করে দাও, আমিন। আগামী ডিসেম্বর মাসে বিশ্বস্তমাকে সাফল্যমণ্ডিত করার জন্য তোমার আশেক এবং বাংলারা বাংলার জমিন থেকে বঙ্গপালের মতো যারা ছুড়ে আসবে এই পটলের ময়দানে আল্লাহর জিকির, তোমার জিকির আকাশ বাতাস মুখরিত হবে। ওই আশেক বাবলদের জন্য আল্লাহ তুমি হয়ে যাও, মহিলা মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর তুমি করে দাও, আমিন।